হাই এভরিওয়ান, আমি সুচন্দ্রা। আমার নতুন একটা ব্লগে তোমাদের অনেক স্বাগত। পুরো ব্লগটা দেখো, আশা করি ভালোই লাগবে। তো গতকাল ছিল সোমবার, আর সোমবার দিন সকালবেলায় উঠেছি। একটু আগে বেশ বৃষ্টি বৃষ্টি হচ্ছিল, মানে ভোরবেলার দিকটাতে, এখন কমেছে একটু। সকালবেলা উঠে না এই দেখবে বৃষ্টি বৃষ্টি ওয়েদারে না ওই স্মুদিটা একটু ঠান্ডা ঠান্ডা টাইপের কলা টলা দেওয়া থাকে, তো ভাবলাম চিনিকে একটুখানি খিচুড়ি বানিয়ে দিই। তো গতকাল দিয়েছিলাম ওটসের খিচুড়ি, আজ একটু ডালিয়ার দিলাম। সেমই, খালি এখানে মুগ ডাল, মুসুরির ডাল আর ডালিয়া অ্যাড করেছে। আর ফোড়নে আজকে পেঁয়াজের জায়গায় ঘিয়ের উপর একটু রসুন দিয়েছি আর একটু গাজর কেটে দিয়েছি। সামান্য নুন, হলুদ, ব্ল্যাক পেপার দিয়ে দেবো। আর সকালবেলায় দেখবে এরকম ঠান্ডা ঠান্ডা ওয়েদারে না একটু গরম গরম খাবার খেতে কিন্তু ভালো লাগে, আর শরীরটাও বেশ চনমনে হয়ে যায়। তারপরে তোমার চিনিটানিকে স্কুলে যেতে হবে। তো ওই জন্য না উঠেই আমি একটু বাথরুম থেকে ফ্রেশ হয়ে এসেই সঙ্গে সঙ্গে আগে চিনির খাবারটা রেডি করে নিলাম, কারণ একটু ঠান্ডা না হলে আবার খেতেও পারবে না। আর এখন বৃষ্টি ঝিরিঝিরি হচ্ছে, বাট সকালবেলার দিকটা হচ্ছিল, মানে ভোরবেলার দিকটাতে কি সুন্দর লাগছে দেখো, গাছের উপরে বৃষ্টির জল পড়েছে। তাই দেখে আমার আবার একটু কফি খেতে ইচ্ছা করলো। আমি এবার একটু কফি খেয়ে নিলাম, দুধ দিয়ে ভালো করে কফি বানিয়ে খেয়ে নিলাম। কফিটা খেয়ে আমি আরেকটু টুকটাক কাজ করবো। এই যেমন ধরো আজ একটু মাছের ঝোল রান্না করব, তাই একটু মাছ ফ্রিজ থেকে রাত্রেই বের করে রেখেছিলাম। ওগুলোর বরফও ছেড়ে দিয়েছে, ওগুলোতেই একটু নুন হলুদ মাখিয়ে রেখে দিই, আর টুকটাক একটু কাটাকাটি করব। ওই আলু টমেটো এই সমস্ত জিনিসপত্র। তো এখনো চিনির সময় আছে অনেকটাই। আর আজ থেকে, মানে এটা 1 জুলাইয়ের ব্লগ, তো আজ থেকে হচ্ছে চিনির স্কুল তোমার সকাল 9টা থেকে দুপুর 1টা অবধি হয়ে গেল। এতদিন সকাল 9:30 থেকে 12:30 অবধি হতো 3 ঘন্টা, বাট এখন হয়ে গেল 4 ঘন্টা। তো ওই জন্যই একটু আগে উঠেছি। আর আজকে খালি মাছের ঝোলই রান্না করবো, আলু দিয়ে পেঁয়াজ দিয়ে টমেটো টমেটো দিয়ে একটু মাছের ঝোল রান্না করব। গতকালকে আমি যে রান্নাটা করেছিলাম না ওই ক্ষীরোদ কাতলা, আচ্ছা ওটা রিলস কিন্তু আমি দিয়ে দিয়েছি, কেউ না দেখে থাকলে বলো, আমি স্টোরিতে রিলসটাকে শেয়ার করবো, ওখান থেকে দেখে নিতে পারবে। তো এবারে কি হলো বলো তো, সকাল দুপুরবেলায় তো খেলাম, আমরা খাওয়া দাওয়ার পরে না সন্ধেবেলায় বৃষ্টি বৃষ্টি হচ্ছিল, বাজার আর যেতে পারিনি। তো ওই জন্য আমরা একটু মোমো খেতে ইচ্ছা করছিল, তো ওয়াও মোমো থেকে বেশ কিছু মোমো অর্ডার করেছিলাম বলে না রাত্রিরে ডিনার করতে পারিনি। তো আমাদের কালকে ডাল মাছ সব রয়েই গেছে, ইভেন ভাতও রয়ে গেছে, খালি আজকে চিনির জন্য ফ্রেশ একটু ভাত রান্না করবো, আর মাছের ঝোল তো রান্না করছি। তো ওই জন্য চিনির জন্য ভাতের চালটাও একটু ভিজিয়ে রেখে দিলাম। আর এদিকে দেখো একদম সুন্দর খিচুড়ি রেডি হয়ে গেছে। ডালিয়ার খিচুড়ি না আমার খেতে কিন্তু বেশ ভালো লাগে। চিনিটা তো তাও অত তরিজুত করে করিনি, মানে মোটামুটি খেতে ভালো লাগবে সেভাবে করা। নর্মালি আগে আমি যখন খেতাম, এখন আমিও তো খেতে মানে হয় না, সময় হয় না, খাওয়া হয় না। আগে যখন খেতাম তখন বেশ সুন্দর করে রান্না করে খেতাম, আর খেতে দারুণ লাগে কিন্তু। তো চিনিকে খাইয়ে দাইয়ে দিয়েছি, ম্যাডাম যাচ্ছে পাপার সাথে স্কুলে। দেখো ফ্লাইং কিস দিচ্ছে। আর জানো তো, ছোট থাকতে মা একটা কথা বলতেন, ইভেন এখনো বলেন, এখন যেহেতু একসাথে থাকি না বা সেইভাবে কোনো কাজ মা চোখের সামনে আমার কোনো কাজ দেখতে পায় না, তো ছোট থাকতে বলতেন যে কাল বলে কোনো কাজ ফেলে রাখবি না, কাল কাল করতে করতে না কালে পেয়ে যাবে। সেই বিশ্বাস করে আমাদের শনিবার থেকে বাজার যাওয়া আটকে আছে। শনিবার বৃষ্টি হচ্ছিল, চিনিকে নিয়ে গেলাম না। সানডে বৃষ্টি হচ্ছিল, গেলাম না, ঘরে বসে মোমো খেলাম। তারপরে ডিসাইড করলাম সোমবার দিন সন্দীপের অফিসের পরে সন্ধেবেলায় যাব। গতকালকে আমি আর সন্দীপ মানে চিনির খাওয়া দাওয়ার পরে চিনি একটু খেলাধুলা করলো, তারপরে আমি সন্দীপ খাওয়া দাওয়া করে, সন্দীপের এখন মর্নিং শিফট চলছে, ওই 4:30টার দিকে গিয়ে একটু শুয়েছি যে একটু রেস্ট নেবো, তারপরে উঠে চিনিকে খাইয়ে বাজারে যাব। ও মা, যখন আমাদের চোখ খুললো তখন দেখি বাজে ঘড়িতে 7:30। কি বাজারে যাব বলে, এসে আবার চিনিকে খাওয়ানোর টাইম। এইবার বলতেই পারো সন্দীপ তো বাজার করে আনতে পারে, সন্দীপ না এখন অত ভালো বাজার করতে পারে না, টাকাই দেবে আর জিনিসপত্র বাজে নিয়ে আসবে। আর মাঝে মাঝে যখন একান্তই আমি যেতে না পারতাম, আগের কথা বলছি, তখন ওকে হোয়াটসঅ্যাপে লিখে লিখে দিতাম কি কি আনতে হবে, তো সেগুলো নিয়ে আসতাম। বাট আমার না কোথাও মনে হয় একটু নিজে গিয়ে হাতে ধরে বাজার করলে একটা দেখবে স্যাটিসফ্যাকশন হয়, একটা মানে হ্যাঁ বাজার করেছি। বাট আজকে মঙ্গলবার, ভয়েস ওভার দিচ্ছি, আজকে ডেফিনেটলি যাওয়ার চেষ্টা করবো, ইনকেস যদি খুব জোরে বৃষ্টি ফিষ্টি না হয়। তো চিনিকে দিয়ে আসার সময় সন্দীপ আজকে ওই মেদু বড়া আর বোন্ডা বলে এগুলোকে, বলের মতন, ওগুলো নিয়ে এসেছিল। তো ব্রেকফাস্টে আদা দিয়ে লাল চা করলাম, ওটাই আমরা দুজন খেলাম। আর গ্রসারি দিয়ে দিই অর্ডার প্রত্যেক মাসের ফার্স্ট উইকেই, 1-2 তারিখের মধ্যে, তো দিয়ে গেছে জাস্ট। এখন এইগুলোকে তুলবো, তুলে আমার মোটামুটি রান্না প্রায় শেষের দিকে, খালি রান্নাঘর পরিষ্কার করে আমি স্নান করতে চলে যাব। এবারে লকুনদানাগুলো না ওখানে সাইজ বিগ লেখা ছিল, বিগ বলতে যে এত বড় হবে আমি বুঝতে পারিনি। আমি বিগ বলতে মিডিয়াম যে সাইজটা থাকে ওইটা প্রত্যেকবার নিই, কিন্তু এবারে সাইজটা দেখলাম একটু বেশি বড়। আর এই সমস্ত ধূপের পিছনে, মানে ধূপের আমার প্রচন্ড ভালো লাগে, ধূপের গন্ধ সন্ধেবেলায়। ওই নারকেলের ছোবা দিয়ে যে ধুনো দেওয়া হয় সেটা, বা ধূপ, এখানে নারকেলের ছোবা অত কোথা থেকে কিনবো, কোথায় পাবো না পাবো, ওই জন্য তো আর দেওয়া হয় না। বাট ধূপকাঠি, আর আমি না অনেক ধূপকাঠির গন্ধ একদম সহ্য করতে পারি না, তো ওই কিছু সিলেক্টেড ধূপকাঠি আর ধূপ আছে যেগুলো আমি ঘরে সবসময় আনি। তো ওইসব গুছিয়ে টুছিয়ে রান্নাঘরে চলে এসেছি।
চিনির ভাতটাও হয়ে গেছে, উবুর দেবো, আর এদিকে মাছের ঝোলও হয়ে গেছে। ফ্রিজ থেকেও সব বের করে রাখলাম। আর গতকালকে হাফ পেঁপে খেয়েছিলাম, আরও হাফ এখন কেটে নিলাম, আমি আর সন্দীপ খাবো। দেন তারপরে খেয়ে দিয়ে না একটুখানি বসে সন্দীপের সাথে কথা টথা বলে স্নান করে চলে এসেছি। আর অনেকখানি সময়, সেই 9টা থেকে 1টা চিনি থাকে না আমার, এখন এই 12টা 10-15 বাজে স্নান হয়ে গেছে। তো কি করবো ভাবলাম একটু স্নান টান করে নিই, মাথায় শ্যাম্পু ট্যাম্পু সব হয়ে গেছে, একটু মুখে টোনার লাগিয়ে নিলাম, বাট চুল এখন আঁচড়াবো না, চুলটা একটু শুকাক তারপরে। আর টোনারটা হচ্ছে ডট অ্যান্ড কির গ্রিন টি টোনার। মানে আমি ফেসে বেসিক্যালি যখনই কিছু ব্যবহার করি গ্রিন টি, টি ট্রি এ সমস্ত করি, আদারওয়াইজ এখন যে স্যালিসিলিক অ্যাসিড, কোজিক অ্যাসিড এগুলো ব্যবহার করছি, ওই ডার্মাডকের, সরি ডার্মাকোর, আমি দুটো নিয়ে খুব কনফিউজ হয়ে যাই। তো তারপরে চিনি স্কুল থেকে চলে এসছে, আর এটা না আমার ম্যানিয়া জানো, আমি কিন্তু হ্যান্ড ওয়াশের বেসিন থেকে ভালো করে হাত ধুয়ে আসলাম চিনিকে খাওয়াবো বলে। আবার এইটুকু আস্তে আস্তে মনে হলো কি না ভালো করে হাতটাকে আবার ধুয়ে নিই, তারপর আবার ভালো করে হাত ধুয়ে তারপরে চিনির জন্য ভাত বাড়বো। তো চিনিকে তো আর গতকালকের সেই সমস্ত কিছু দিইনি, ফ্রেশ মাছের ঝোল, ভাত, আলু খেতে ভালোবাসা আলু দিয়েছি। তো তারপরে তো বললাম এমন উঠেছি ঘুম থেকে আমরা 7:30 বাজে, তো চিনি উঠে অল্প করে দুধ খেলো, এখন বলছে ঋষিদের ঘরে যাবে। ঋষিদের ঘরে মানে হচ্ছে দাক্ষাদের ঘরে, ওই পেটটার নাম হচ্ছে, মানে ডগি পাপিটার নাম হচ্ছে ঋষি। এখন আমাকে বলছে ওই তোয়ালেটা গায়ে দিয়ে দরজা খুলে দিতে, বাট সন্দীপ একটু গেছিল বাইরে, চিনির কলা শেষ হয়ে গেছিল, বাজার তো যাওয়া হয়নি, তাই কলা আনতে গেছিল, তো বাইরে দিয়ে গেছে। আমি বলছি পাপা আসুক, তাতে তার হবে না, সে ধৈর্য ধরবেই না, আমাকে বলছে ওটা নিয়ে গিয়ে খুলে দাও, এখন আমাকে দিয়ে আসো। ফাইনালি সন্দীপ আসলো, ও গেছে একটুখানি ওদের ঘরে, 15-20 মিনিট থাকবে, তারপরে নিয়ে আসবো। পরের দিন সকালে চিনির জন্য আমি ড্রাই ফ্রুটস ভেজালাম, আর এখানটায় মাছের ঝোলটা বের করে রেখেছি, ভাতও করবো পরে, তো ওখানটায় রেখে দিয়েছি। আর সন্দীপ আমাদের জন্য কফি বানিয়েছে। তো ওই আর কি, তবে চিনি চলে এসছে ঘরে, আমরা কফি দেখলাম, একটা মুভির আর্ধেক বাকি ছিল সেটা শেষ করলাম। তো চিনি আবার দরজা খোলা দেখে দেখো বেরোবে বলে এদিকে যাচ্ছে। ওই চিনির সাথে একটু সন্দীপ খেলছিল, আমি আর রাত্রিবেলায় চিনিকে এই পেটির মাছ শেষ হয়ে গেছে, তো বাকি মাছে না কাটা আছে, তো রাত্রিবেলা আর তাছাড়া দুপুরবেলায় বলছিল ডিম খাবে, আমি বললাম ঠিক আছে রাত্রে দেবো। তো মাছের ঝোলে ঝোল আলু দিয়েছি, আর মাছ আর দিলাম না, রাত্রিবেলা একটা ডিমের অমলেট করে দিলাম। আর চিনির অমলেটে না ম্যাক্সিমাম সময় দেখবে আমি পেঁয়াজ ফেয়াজ খুব একটা দিই না, একটুখানি গোলমরিচ আর নুন দিই, অনেক সময় নুনও দিই না, ও ডিম প্রিয়, যেভাবেই দিই না কেন ও খেয়ে নেবে। তো আর এই ব্লগটাকেও এখানে শেষ করি, সবাই খুব ভালো থেকো, ভিডিওটার কিছু ভালো লেগে থাকলে লাইক কমেন্ট করে দিও। আবার দেখা হচ্ছে তোমাদের সাথে অন্য একটা ব্লগে। আর এই কড়াইটা এখন আমার রিসেন্ট ফেভারিট হয়েছে, তাই যখনই দেখবে ছোটখাটো কিছু করছি এই কড়াইটাতেই করছি, মানে এখন বেশ কিছুদিন তোমরা দেখবে এটার প্রতি আমার ভীষণ মায়া, ভীষণ, যখন যেটা নতুন কিনি এটাই হয়। তোমাদের সাথেও কি তাই হয় জানিও। চলো টাটা।